এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজকে ভাগ্যটা বেশ ভালো। সন্ধ্যার কাজকর্ম সেরে যখন ট্রেনে উঠলাম তখন ট্রেনটা ফাঁকা ছিল। সামনে রথ, আর রথ মানেই বৃষ্টি, আর আমাদের এদিকটায় তো পুরো ভেসে যায়। বালি আসতেই ট্রেনের কামরাটা একেবারে ফাঁকা হয়ে গেল। পড়ে রইলাম কেবল আমি, আর ওইদিকে জানলার ধারে আরেকজন ভদ্রলোক। বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। জানালাগুলো আর খুলে রাখা যাচ্ছে না, ঝেঁপে বৃষ্টির ছাঁট আসছে। আমি আর ওই ভদ্রলোক দুজনেই নিজেদের দিকের জানালাটা ঢকাত করে বন্ধ করে দিলাম। কিন্তু দিলে কি হবে, আমার পিছনের দিকের জানলা দিয়েও ছাঁট এসে আমার মাথা ঘাড় সব ভিজিয়ে দিতে লাগলো। ওর বাবা! বিরক্তিতে মুখ ভেঙচে উঠে জানালাটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু এই ট্রেনটা বোধহয় বেশ পুরনো। অন্তত এই কামরাটা তো হবেই। কলকবজায় সব জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেও জানালাটা বন্ধ করতে পারলাম না। শাটারটা কিছুতেই নামছে না। আমি একটু কাঁচুমাচু মুখ করে ভদ্রলোকের দিকে তাকালাম। কিছু বলতে হলো না, ভদ্রলোক নিজেই উঠে এসে আমাকে সাহায্য করলেন। আমাদের দুজনের চেষ্টায় কয়েকবার ঢকাত ঢকাত করে অবশেষে জানালাটা বন্ধ করা গেল। আমি হেসে একটু কৃতজ্ঞতা জানালাম। ভদ্রলোক আবার ফিরে গিয়ে নিজের জায়গায় বসলেন। আমি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলাম, তা আপনি কতদূর যাচ্ছেন? একেবারে শেষ স্টেশন গোঘাট। ওখান থেকে আবার ভ্যানে চেপে বলরামপুরের দিকে যাব। ও আচ্ছা, আমার অবশ্য ওই গোঘাটেই ঠিকানা। স্টেশনের সামনেই আমার বাড়ি। কলকাতায় আমার অফিস। রোজ ভোরের ট্রেন ধরি, আবার রাতের ট্রেনে ফিরি। এই 20 বছর ধরে এই একই রুটিন চলছে। এক সময় মনে হলো আমি বোধহয় একটু বেশি বক বক করছি। ভদ্রলোক আমার কথা শুনতে বিশেষ আগ্রহী নন। আমার কথার উত্তরে শুধু একটু হেসে নিজের মোবাইলের দিকে চোখ রাখলেন। আমিও আর বেশি কথা বাড়ালাম না, কিন্তু ঠিক শান্তি পাচ্ছি না। বাইরে বৃষ্টির জন্য জানালা খুলতে পারছি না। কতদূর যে ট্রেনটা এলো তাও বোধগম্য হচ্ছে না। ট্রেনে আর কোনো লোকও নেই। রোজ এই সময় ট্রেনটা মোটামুটি একটু ভর্তিই থাকে। কারোর সাথে কথা না হলেও কে কি করছে সেটা দেখেই বেশ সময় কাটে। কিন্তু এখন যেন আর সময় কাটতে চাইছে না। ভেবেছিলাম ভদ্রলোকের সাথে কথা বলে হয়তো একটু সময় কাটবে, কিন্তু দেখলাম উনি আমাকে খুব একটা গুরুত্ব দিলেন না। একটু বাদেই ট্রেনটা একটা স্টেশনে থামল। জানালাগুলো বন্ধ, তাই একবার দরজার সামনে এগিয়ে গিয়ে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলাম যে ট্রেনটা ঠিক কোন স্টেশনে এসেছে। কিন্তু বুঝে ওঠার আগেই এক ভদ্রলোক একরাশ বৃষ্টির ছাঁটের সাথে ধাক্কাধাক্কি করতে করতে ট্রেনে উঠে এলেন। ভদ্রলোকের কাঁধে একটা লম্বা বাঁশ, আর বাঁশের দুদিকে দুটো ঝোলা। বৃষ্টিতে ভিজে ভদ্রলোক একেবারে যেন ভেজা কাক হয়ে গেছেন। আমাকে দেখেই এক গাল হেসে বললেন, বড্ড বৃষ্টি হচ্ছে। আমিও হাসলাম।
ভদ্রলোক ওই বাঁশের দুধারে ঝোলানো ঝোলাগুলো যেন আমার মনের ভেতরে এক গাদা প্রশ্নের জন্ম দিচ্ছিল। শেষে থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, আপনার ওই ঝোলা দুটো কি আছে? পুতুল আছে, পুতুল দেখবেন নাকি? খুব সুন্দর সুন্দর পুতুল। ভদ্রলোক সত্যি সত্যি ঝোলা থেকে একটা পুতুল বার করলেন। পুতুলটা দেখেই মনে হলো যেন পুতুল নয়, পুতুলের মুখগুলো অদ্ভুতভাবে জীবন্ত। ভদ্রলোক আমার চোখে মুখে আগ্রহ দেখে ঝোলা থেকে একটা কাবলিওয়ালার পুতুল বার করে আমার সামনে ধরলেন। দেখুন দেখুন, এই পুতুলটা কি সুন্দর, তাই না? আমি পুতুলটা হাতে নিলাম। সত্যি অপূর্ব। তবে কাবুলিওয়ালার মুখটা দেখে মনে হলো এই মুখ আমি যেন কোথায় দেখেছি। এখন সব জায়গায় রথের মেলা চলছে। ভদ্রলোক বোধহয় সেই সময় মেলায় ঘুরে ঘুরে পুতুল বিক্রি করছিলেন। ছোটবেলায় আমিও রথের মেলা থেকে এরকম অনেক পুতুল কিনতাম। এসব ভাবতে ভাবতে আমার চোখটা আবার চলে গেল কাবুলিওয়ালার পুতুলটার দিকে। কি মুশকিল, মুখটা বড্ড চেনা চেনা লাগছে, কিন্তু কিছুতেই যেন মনে করতে পারছি না। আমায় অনেকক্ষণ ধরে পুতুলটা নিয়ে একভাবে বসে থাকতে দেখে ভদ্রলোক আমাকে বললেন, নেবেন নাকি পুতুলটা? নিন না। সে নেওয়াই যায়, তবে একলা মানুষ পুতুল নিয়ে করবোটাই বাকি। তবে মনটা একটু খচখচ করলো। আজ যা বৃষ্টি, ভদ্রলোকের বোধহয় তেমন বিক্রিবারটা কিছুই হয়নি, তাই হয়তো পুতুলটা নেওয়ার জন্য জোরজার করছেন। আমি এসে বললাম, তা সারাদিন আপনার বিক্রি কেমন হলো? এত বৃষ্টি, মেলা জমলো? হ্যাঁ, তা রোজই আপনার মতো দু চারজনের সাথে দেখা হয়ে যায়, আমারও পুতুলগুলো বেচা হয়ে যায়। ভদ্রলোকের গলায় কেমন যেন একটা বিষাদের সুর শোনা গেল। আমার গোঘাট আসতে তখনও অনেক দেরি, আর এরকম সঙ্গীহীন যাত্রা একটুও ভালো লাগছিল না। তাই খানিকটা আগ বাড়িয়েই ভদ্রলোকের সাথে একেবারে গল্প জুড়ে দিলাম। আচ্ছা, এসব পুতুল কি আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, তা এককালে আমি নিজের হাতেই মাটির পুতুল তৈরি করতাম, তবে এখন তৈরি করি একটু অন্যরকম ভাবে। ভদ্রলোকের শেষ কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো। আমি খানিকটা ঢোক গিলে জিজ্ঞাসা করলাম, অন্যরকম ভাবে মানে? সে অনেক বড় গল্প। যাক, এটা একটা ভালো প্রস্তাব। এতটা রাস্তা ট্রেনের দরজা জানালা গুলে যাওয়ার থেকে ভদ্রলোকের গল্প শুনতে শুনতে যাওয়া অনেক ভালো। আমি একটু হেসে বললাম, তা আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে গল্পটা শুনতে পারি? ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, শুনবেন? বেশ, তবে বলছি শুনুন। ভদ্রলোক তার বাঁশে ঝোলানো ঝোলা দুটো এক পাশে রেখে বলতে শুরু করলেন। সে অনেক দিন আগের কথা। আমার নাম সীতাপতি। আমার গ্রামের নাম ছিল জগৎবল্লভপুর। এই গোঘাট থেকে তা মাইল খানেক দূর। সেখানেই আমার একটা ছোট্ট ডেরা ছিল। একদম কুলুচি নদীর ধারে আমার ছোট্ট এক চিলতে জায়গা। আমার বউ আর একটা ছোট্ট ছেলে ছিল, নিমাই। সবে তখন 1 বছর বয়স হয়েছে। ভালো করে হাঁটতেও তখনও শেখেনি। আমি যখন দাওয়ায় বসে মাটি দিয়ে মূর্তি করতাম, তখন সেও এক খাবলা মাটি নিয়ে নিজের মতো করে তা নিয়ে যা খুশি একটা আকার দিত। আমি খানিকটা রাগ দেখিয়ে ধমক দিয়ে বলে উঠতাম,
এই কি হচ্ছে কি নিমাই? একটা থাবড়া খাবি কিন্তু বলে দিচ্ছি। নিমাই অমনি খিলখিল করে হেসে আদো আদো গলায় বলে উঠত, বাবা। আর অমনি আমার সব রাগ গলে জল হয়ে যেত। কুলুচি নদীর ওই পারে একখানা শিব মন্দির ছিল। খুব একটা বড় না হলেও বেশ অনেকটা জায়গা জুড়ে সে মন্দির। অনেক ভক্তের আগমন হতো সেখানে। দুপুরে সবাইকে পাত পেতে খাওয়ানো হতো। রোজ সে মন্দির খুলতো ভোর 4টের সময়, আর সেই তখন থেকে ভক্তদের আসা যাওয়া শুরু হতো। মন্দিরের সামনে একটা বিশাল চাতাল। আমি সেখানেই এক কোণে আমার মাটির পুতুলের পসরা সাজিয়ে বসতাম। অনেক লোক আমার পুতুল কিনতো। কিন্তু একদিন সব কিছু কেমন গন্ডগোল হয়ে গেল। সেদিন ভোরবেলা আমার পসরা নিয়ে গেছি মন্দিরের চাতালে বসবো বলে। হঠাৎ দেখি মন্দিরের সামনে প্রচুর ভিড়। সে অবশ্য রোজই থাকে, কিন্তু সেদিনের ভিড়টা কেমন যেন অন্যরকম। সবাই গুজগুজ ফুসফুস করছে। সবার চোখে মুখে যেন একটা আতঙ্ক। আমি থাকতে না পেরে সামনে এই আমাদের গাঁয়ের মোড়ল মশাইকে পেয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মোড়ল মশাই, এত ভিড় কেন? আর কি বলবো সীতাপতি, কি যে অলক্ষণে কাণ্ড শুরু হয়েছে কে জানে এই গায়ে। আবার বোধহয় কালাপাহাড়ের জন্ম হয়েছে। বলে নাকি এই গ্রামে কোনো মন্দির থাকবে না। আমাদের এতদিনে জাগ্রত বুড়ো শিবের মন্দির বলে নাকি ভেঙে দেবে। মোড়ল মশাই কি বলে? এ আবার হয় নাকি? ছোটবেলায় ঠাকুমার কাছে গল্প শুনতাম, সেই কোন আদিকালে নাকি মুসলমানি শাসনের সময় অনেক মন্দির ভাঙা হতো। কিন্তু সেসব তো সে কোন যুগের কথা। এখন তো এই গায়ে হিন্দু মুসলমান সব একসাথেই মিলেমিশে থাকি। আমাদের মুনিম চাচা নিজেই তো বাবার থানে এসে কতবার মানত করে গেছে। করিম চাচা প্রত্যেকবার খেতে নতুন বীজ দেওয়ার আগে বাবার থানে এসে পুজো দিয়ে যায়। তাহলে এভাবে কারা মন্দির ভাঙতে চায়? আমি মোড়ল মশাইকে সেটাই জিজ্ঞাসা করলাম, কারা মন্দির ভাঙতে চায় গো মোড়ল খুড়ো? ঠিক বলতে পারবো না। ওই যে নবীন চাটুর্যেদের ছোট ছেলে শহর থেকে এসেছে, ওই গাঁয়ের কিছু ছেলেপিলে জোগাড় করে কি একটা দল পাকিয়েছে, রাজনৈতিক দল। বলে নাকি ঠাকুর দেবতা বলে কিছু হয় না, মানুষই নাকি ঠাকুর। এসব মন্দির মসজিদ নাকি কুসংস্কার। বাবার মাথায় দুধ না ঢেলে গরিব বাচ্চাদের দুধ খাওয়ালে নাকি অনেক পুণ্য হয়। তা কি মুশকিল, এখানে তো রোজ কত লোকজনকে খাওয়ানো হয়, কত লোক এখানে খেয়ে যায়। বাবার মাথায় দুধ ঢালার সাথে তার কি সম্পর্ক? আর কি বলি, আর আমাদের গায়ে দুধের অভাব নাকি? প্রত্যেকের ঘরে দুধের গাই আছে। কোন বাচ্চাটা দুধ না খেয়ে আছে বলেন দেখি? বাবা মহাদেব এই সংসারকে বিষের হাত থেকে বাঁচাতে হলাহল পান করেছিলেন। সেই বিষের জন্য আজও তার গলায় জ্বালা করে। তাই আমরা ঠান্ডা দুধ দিই, যাতে সেই যন্ত্রণা একটু কমে। তিনি আমাদের জন্য এত করেছেন, আর আমরা এইটুকুনি করব না? এসব ওই ছেলেগুলোকে কে বোঝাবে বলো? ওই দেখো না, লাঠি শাবল নিয়ে চলে এসেছে, বলে নাকি মন্দির ভাঙবে। ভিড়ের জন্য প্রথমে চোখ পড়েনি, এখন দেখলাম একদম সামনের দিকে বেশ কয়েকজন লাঠি শাবল নিয়ে বিশাল হম্বিতম্বি করছে। নিজেকে আর সামনে রাখতে পারলাম না। আমার পুতুলের ঝোলা ফেলে ওদের দিকে ছুটে গেলাম। এই কি হচ্ছে কি এখানে? আমাদের এতদিনের মন্দির ভেঙে ফেলবো বললে কি ভেঙে ফেলা যায় নাকি? চাটুর্যেদের ছোট ছেলেটা এগিয়ে এলো আমার দিকে।
কেমন একটা বিশ্রী ভঙ্গিতে তাকিয়ে বলল, এ আবার কে রে? বুড়োগুলো জ্ঞান দিয়ে চলে গেল, আর এখন এ এসেছে আবার এক প্রস্ত বুলি কপচাতে। একেবারে মেরে ঠান্ডা করে দেবো। সে মারুন যত ইচ্ছে, তাতে কিছু আসে যায় না, কিন্তু মন্দির ভাঙতে দেব না। এই মন্দির আমাদের গাঁয়ের ঐতিহ্য। এই মন্দিরের চাতালে সারা গ্রাম জড়ো হয় উৎসবে আনন্দে, আর আপনারা মন্দির ভেঙে দিচ্ছেন। তাতে কি আছে? মন্দির ভেঙে এখানে একটা বড় সিনেমা হল করব। এই গাঁয়ে একটাও সিনেমা হল নেই, তা একই ব্যাপার হবে, সিনেমা হলে সারা গাঁ জড়ো হবে। ছেলেটা এমন ঠেটা যে কোনো কথাই শুনতে চাইছে না। গায়ের অনেক লোক জড়ো হয়েছিল সেখানে, সবাই দূরে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে তাদের বললাম, আপনারা চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলছেন না কেন? আপনারা তো আমার থেকে অনেক বেশি জানেন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ওরা কিছু বলবে না, এখানে এই গাঁয়ে এবার ভোটে আমাদের পার্টি জিতেছে, তাই আমরা যা বলবো তাই হবে। ধর্ম টর্ম বলে কিছু হয় না, বুঝলে? ও শুধু মানুষকে পেছনে টানে। আমাদের কাছে মানুষই ভগবান, মানুষই ঈশ্বর, আর কোনো ঈশ্বর টিশ্বরকে আমরা মানি না। ঠিক আছে, মেনো না, অনেকেই তো ভগবান মানে না, তাই বলে মন্দির ভাঙবে কেন? ছেলেটা তার হাতের লাঠিটা ছুঁড়ে দিল মন্দিরের চূড়ো লক্ষ্য করে। লাঠিটা পেতলের চূড়োতে একটু আঘাত করে সেটা নাড়িয়ে দিল, কিন্তু ফেলতে পারল না। লাঠিটাকে যে ঠিক কায়দা করে ছুঁড়তে পেরেছে তা নয়, তবে ছেলেটার গলার জোর কমল না তাতে। দাঁড়িয়ে থাকা গাঁয়ের লোকদের দিকে সে তাকিয়ে বলল, কি চাই তোমাদের? একটা ভালো স্কুল, হাসপাতাল, আয়েশ করে দেখার জন্য একটা সিনেমা হল, নাকি ওই মন্দির? কি করবে ওই মন্দিরে? রাত বিরেতে বাড়ির মানুষের যখন এখন তখন অবস্থা হবে, তখন কি এই মন্দিরে নিয়ে আসবে? বাড়ির ছেলে মেয়েদের মন্দিরে পাঠাবে পুরুতগিরি করতে? ভালো করে পড়াশোনা করলে চাকরি পাবে, কলকাতা যাবে। তা তুমি তো কলকাতার কলেজে পড়লে, চাকরি করলে না, আবার এখানে ফিরে এলে কেন? গ্রামে স্কুল হাসপাতাল করার জমি নেই? যেগুলো আছে সেগুলো একটু ভালো করে সারিয়ে সুরিয়ে নিলেই তো হয়। আমার প্রশ্নগুলোর কোনো উত্তর দিতে পারলো না ছেলেটা। এসব প্রশ্নের বোধহয় কোনো উত্তর হয়ও না। ছেলেটা আমাকে কোনো পাত্তা না দিয়েই তার দলবলকে ডেকে চেঁচিয়ে বলল, অনেক হয়েছে, এই তখন থেকে মালটা ফরফর করছে, কাজে দেরি হয়ে যাচ্ছে। ভাঙ ভাঙ, ভাঙতে শুরু কর। অন্তত 20-25 জনের একটা দল হাই হাই করতে করতে লাফিয়ে পড়ল মন্দিরটা ভাঙার জন্য। মন্দিরের গায়ে বড় বড় হাতুড়ি আর শাবলের বাড়ি পড়তে শুরু করলো। কে একটা চ্যাংড়া ছেলে মন্দিরের গা দিয়ে উঠে পিতলের চূড়ো থেকে ত্রিশূলটা উপড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। আমি আর থাকতে পারলাম না। সারা গ্রাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। মোড়ল মশাই হাত গুটিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। কেউ একবারের জন্য এগিয়ে আসছে না। আমার পক্ষে এত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সম্ভব হলো না। আমি মাটি থেকে বাবার ত্রিশূলটা তুলে নিয়ে ছুটে গেলাম ওদের দিকে। এই, কেউ এক পা এগোবে না বলে দিলাম। এক পা এগোলে বাবার দিব্যি একেবারে ফোড়ফোড় করে দেবো বলে দিলাম। সেই 20-25 জনের দলটা খানিকক্ষণের জন্য থমকে গেল, তারপর হুড়মুড় করে ছুটে এলো আমার দিকে। আগেই জানতাম এতগুলো জোয়ান ছেলেপুলের সামনা আমি করতে পারবো না, কিন্তু ভেবেছিলাম হয়তো আমাকে ত্রিশূল হাতে এগিয়ে আসতে দেখলে অন্যরাও এগিয়ে আসবে, কিন্তু কেউ এলো না। সেই পুরো দলটা আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে আমাকে প্রায় পিষে আমার গায়ের উপর দিয়ে আবার গিয়ে মন্দির ভাঙতে শুরু করলো। আমার তখন ওঠার ক্ষমতা নেই। আমার দুটো হাত পিষে দাঁড়িয়ে আছে দুটো গুন্ডা মার্কার ছেলে। মাথাটা ফেটে রক্ত গড়িয়ে আসছে। চোখ খুলে তাকাতে পারছি না।
তবু কানে আসছে মন্দিরের গায়ে একের পর এক শাবলের বাড়ি পড়ছে। পুরনো মন্দির হুড়মুড় করে ভেঙে পড়ছে। আস্তে আস্তে বেলা বাড়তে লাগলো। মন্দির চত্বর ফাঁকা হয়ে গেছে। আমি মন্দিরের ভাঙা চাতালের এক কোণায় পড়ে আছি। গাঁয়ের লোকেরা সবাই ভয়ে যে যার বাড়িতে চলে গেছে, তবে ওই ছেলেগুলো আছে। এতক্ষণে মন্দিরটা হয়তো ওরা টুকরো টুকরো করে ভেঙে ফেলেছে। এতদিন ধরে পুজো করে আসা শিবলিঙ্গটা দু টুকরো করে দিয়েছে লোকগুলো। সে দৃশ্য চোখে দেখা যায় না। আমি কোনো মতে উঠে দাঁড়াবার চেষ্টা করলাম, কিন্তু টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেলাম। ওই অবস্থাতেই দেখি চাটুজ্জেদের ছেলেটা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার ঝোলাটা হাতড়ে হাতড়ে কী সব যেন খুঁজছে। এই এই আমার ঝোলাটা ছেড়ে দে, কেন হাত দিচ্ছিস? ছেড়ে দে। আমি হোঁচট খেতে খেতে এগিয়ে গেলাম ওদের দিকে। আমাকে দেখে চাটুজ্জেদের ছেলেটা এবার হো হো করে হাসতে লাগলো। ওর হাতে আমার বানানো একটা পুতুল ছিল। ছেলেটা পুতুলটা ধপ করে ফেলে দিল একদম আমার চোখের সামনে। আমি ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই পুতুলটা মাটিতে পড়ে দু টুকরো হয়ে গেল। ছেলেটা আরো জোরে জোরে হেসে উঠল। তারপর আবার ঝোলা থেকে আরেকটা পুতুল বার করে আমার সামনে আবার মাটিতে ছুঁড়ে মারল। আমার তখন এমন অবস্থা, আমি কিছুতেই ওদের আটকাতে পারবো না। শেষে আর পারলাম না। আমার চোখ দিয়ে আপনা থেকেই জল বেরিয়ে এলো। আমি ওদের সামনে মাটিতে পড়ে কাকুতি মিনতি করে উঠলাম। এমন করবেন না বাবুরা, এই পুতুল আমার রুটি রুজি, এরা আমার প্রাণ। আমি নিজের হাতে এদের গড়েছি, আমি নিজের হাতে সব কটা পুতুল বানিয়েছি। এগুলো ভাঙবেন না, এগুলো ভাঙবেন না। কেন রে, তখন তো মন্দির ভাঙতে দিবি না বলে একেবারে ত্রিশূল নিয়ে লড়তে এলি। এখন ডাক তোর বুড়ো শিবকে, এসে বাঁচাক তোর পুতুলগুলোকে। সামান্য কটা পুতুল বাঁচাতে পারবে না, আর তোর এই শিবের পুজো করে কি হবে? হ্যাঁ, ও আবার একটা পুতুল নিয়ে ফেলে ভেঙে দিল আমার চোখের সামনে। এবারে যেন মজা পেয়ে গেছে ছেলেগুলো। শুধু চাটুজ্জেদের ছেলে নয়, আরও ওর বন্ধুগুলো আমার চোখের সামনে আমার আমার সাথের পুতুলগুলো মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ভেঙে দিল। আমি আমি না ওখানেই পড়ে গেলাম ধপ করে। চোখের সামনে কালো পর্দা যেন নেমে এলো। রাত হয়েছে, সারাটা দিন কেটে গেল, হুঁশ ফিরল না। রাত তখন বেশ গভীর। তখন যেন একটু একটু করে আশপাশটা আবছা আবছা দেখতে পেলাম। আমি আমার ঘরেই শুয়েছিলাম। দেখলাম আমার বউ নিমাইকে কোলে নিয়ে ঘরের এক কোণায় সেঁটে বসে আছে। আমি চোখ মেলতেই বউ একটাই কথা বলল, ওরা সব পুতুলগুলো ভেঙে দিল গো। বউকে যে কিছু একটা বলে সান্ত্বনা দেব, সে ক্ষমতাও যেন তখন আমার নেই।
চুপ করে রইলাম। সব কিছু যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। ঝিঝি পোকাগুলো যেন ডাকতে ভুলে গেছে। হঠাৎ মনে হলো কি একটা যেন উড়ে এসে পড়লো আমার বাড়ির চালে। আর তারপরেই ঘরের চালটা দাউ দাউ করে জ্বলে উঠল। আমার বউ চিৎকার করে ছুটে গেল দরজার দিকে। আমার তখন নড়ার ক্ষমতা নেই। কেউ যদি এসে আমাকে তুলে না ধরে আমি ওই খাটে শুয়ে শুয়েই পুড়ে মরব। আমার বউ ছেলেটাকে দাওয়ায় রেখে আমাকে ধরে ধরে বাইরে নিয়ে এলো। চোখের সামনে দেখলাম আমার বাড়িটা একটু একটু করে পুড়ে যাচ্ছে। নিমাই, নিমাই, কই গেলি রে? আচমকা বউয়ের চিৎকারে চমকে উঠলাম আমি। ছেলেটাকে দাওয়ায় নামিয়ে দিয়ে আমাকে নিয়ে আসতে গিয়েছিল আমার বউ। ছেলেটা একটু আগেও দাওয়াতেই বসেছিল, কিন্তু কিন্তু এখন আর নেই। দিকে বাড়িটা পুড়ে চলেছে ইচ্ছে মতো। কেউ এসে একটু নেবানোরও চেষ্টা করছে না। আমিও এদিক ওদিক চাইতে লাগলাম, নিমাইটা গেল কোথায়? ঠিক সেই সময় কানে এলো সকালে সেই গায়ে জ্বালা ধরা হাসি। চাটুর্যেদের ছোট ছেলেটা নিমাইকে নিয়ে লোফালুপি করছে। কি যেন একটা অজানা বিপদের আঁচ করে নিমাইও গলা ফাটিয়ে কান্না ধরেছে। ওর ওই গলার তার ছেঁড়া কান্না যেন সহ্য করতে পারছি না আমি। আমার বউটা ছুটে গিয়ে ওই শয়তানটার পায়ে পড়ে গেল, কাকুতি মিনতি করতে লাগলো। আমার ছেলেটাকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন দাদা, ওকে ছেড়ে দিন। কেন ছেড়ে দেবো কেন? তোদের বুড়ো শিবকে ডাক, এসে তোদের ছেলেকে বাঁচাবে। এই এই আমি ছুড়ে দিলাম তোর ছেলেটাকে আগুনের মধ্যে। দেখ দেখ তোর ওই বুড়ো শিব কেমন নিয়ে আসবে তোর ছেলেটাকে আগুন থেকে। আর একটা মুহূর্ত সময় দিল না শয়তানটা। আমার ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিল আগুনে। নিমাই শেষবারের মতো একবার বাবা বলে চিৎকার করে উঠল। তারপর তারপর সব শেষ, সব শেষ। আগুনে শিখা লক লক করে উঠল। আমার সব শেষ হয়ে গেল। আমার বউও চিৎকার করে উঠল শেষবারের মতো। তারপরেই ধপ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ভদ্রলোকের চোখে জল। এক নাগারে কথাগুলো বলতে বলতে বোধহয় গলা শুকিয়ে গেছে। বেশ খানিকক্ষণ আনমনে ঝোলার পুতুলগুলোর দিকে চেয়ে রইলেন তিনি। সত্যি বলতে কি, এমন করে হঠাৎ সব হারিয়ে ফেলার গল্প শুনতে ভালো লাগে না। তবুও কোনো গল্পের শেষ না শুনলে ভালো লাগে নাকি? তাই একবার গলা খাঁকারি দিয়ে বললাম, তারপর কি হলো? তারপর আর কি, সেই যে সেদিন আমার বউটা নিমাইপুরে শেষ হয়ে যাওয়ার সময় চিৎকার দিয়ে উঠেছিল, সেটাই ওর মুখ থেকে বার হওয়া শেষ শব্দ। তারপর যতদিন বেঁচে ছিল আর একটাও শব্দ শুনিনি ওর মুখ থেকে। কেমন যেন হয়ে গিয়েছিল বউটা। হঠাৎ হঠাৎ বাইরে বেরিয়ে গিয়ে চলে যেত অনেক দূরে। গোঘাট থেকে অনেকে বউটাকে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে অনেকবার।
সে নাকি সোজা রেল লাইন ধরে হাঁটছিল। আমি একা মানুষ, কোন দিকে আর নজর রাখবো? আর সেদিনের পর থেকে শরীরটাও জুতে রইল না। হাত দুটো কিছু করতে গেলেই খালি কাঁপে, ব্যথা করে। ওই ব্যথা আর জমে গেল না। আর যাবেই বা কী করে? ডাক্তার বুদ্ধি দেখানো হয় না, পয়সাও নেই, আর সুস্থ হওয়ার কোনো ইচ্ছেও নেই। এরই মধ্যে বউটা একদিন বাড়ি ছেড়ে কোথায় যেন চলে গেল। আমি সারা গাঁয়ে খুঁজলাম অনেক করে, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না। স্টেশনেও ঘুরে এলাম এক চক্কর, না, কোথাও কোনো খবর নেই। তারপর সেদিন সন্ধ্যার দিকেই কুলুচি নদীতে আমার বউয়ের ফুলে ঢোল হয়ে যাওয়া লাশটা ভেসে উঠল। ব্যাস, এখানেই আমার গল্প শেষ। এরপর থেকে আর নিজে হাতে পুতুল গড়ি না। সবাই এমনি এমনি পুতুল হয়ে আমার চলায় চলে আসে। ভদ্রলোকের শেষ দিকের কথাগুলো কেমন যেন রহস্যময়। উনি কি যেন বলতে চাইছেন, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত বলে উঠতে পারছেন না। আমি সেই কথাটাই জিজ্ঞাসা করব বলে ভেবেছি, তখনই ভদ্রলোক আমার হাতে ধরা কাবুলিওয়ালা পুতুলটার দিকে তাকিয়ে বললেন, চিনতে পারছেন পুতুলটাকে? আমি আবার পুতুলটার দিকে তাকালাম। অনেকক্ষণ থেকেই তো পুতুলটাকে চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না। এখন যেন হঠাৎ ধাঁ করেই মনে পড়ে গেল কয়েকদিন আগেই ঘটে যাওয়া একটা ঘটনা। সেদিন মানিকতলা থেকে ধর্মতলা যাচ্ছিলাম একটা প্রাইভেট বাসে। হঠাৎ বাসে ওঠে এক কাবুলিওয়ালা। বাসটায় মোটামুটি ভিড় ছিল, সবাই অ্যাডজাস্ট করে দাঁড়িয়েছিলাম। তার মধ্যে ওই কাবুলিওয়ালা যেন সত্যি বাংলা ভাষায় বলতে গেলে একটা আপদ। কারোর সঙ্গে তার বনিবনা হচ্ছে না, একটু ব্রেক কষলেই এমন করে এসে গায়ে পড়ছে যে কি বলব। আর সে কথা মুখ ফুটে বলতে গেলেই তুমুল ঝগড়া লাগিয়ে দিচ্ছে। একবার এক বয়স্ক মহিলাকে তো এমন ধাক্কা মারল যে ভদ্রমহিলা ব্যালেন্স রাখতে না পেরে ছিটকে পড়ে গেলেন। হাত মুখ কেটে একেবারে যাতা অবস্থা। সেদিন হেব্বি ঝগড়া করেছিলাম কাবুলিওয়ালাটার সাথে। কাবুলিওয়ালাটাও আমার কলার ধরে সাজিয়েছিল, আমাকে মেরে নাকি গঙ্গার ঘাটে পুঁতে দেবে। এই মূর্তির মুখটা অবিকল সেই কাবুলিওয়ালার মতো। আমি অবাক হয়ে সেই ভদ্রলোকের দিকে তাকালাম। তার মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। চিনতে পারছেন পুতুলটাকে? হ্যাঁ, কিন্তু আমি এখন এভাবেই পুতুল বানাই। যারা মানুষকে কষ্ট দেয় তাদের সবাইকে পুতুল বানিয়ে এই ঝোলাই করে ঘুরে বেড়ায়। অনেক পুতুল হয়েছে এখন আমার ঝোলায়, কিন্তু সেই চাটুজ্জেদের ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম না বহুদিন। বড় নেতা হয়ে আমাদের গ্রাম ছেড়ে অনেক দিন কলকাতায় ছিল। তারপর নাকি আবার হরিদেবপুরে আস্তানা গেড়েছিল। বহুদিন ধরে খুঁজছিলাম ছেলেটাকে, কিন্তু পাচ্ছিলাম না। সময় না হলে কাউকেই বোধহয় পাওয়া যায় না। ভদ্রলোকের গলার স্বর যেন অন্যরকম হয়ে গিয়েছে। একটু আগে যে লোকটা গল্প বলছিল তার সাথে এই লোকটার যেন কোনো মিল নেই।
ভদ্রলোকের গলা শুনে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আমি বললাম, মানে? ভদ্রলোক কিছু বললেন না, ঘাড় গোঁজ করে কেমন যেন অদ্ভুতভাবে হাসতে লাগলেন। আর তখনই একটা ঘটনা ঘটে গেল। আগের সেই ভদ্রলোক, যিনি ওদিকে জানালার পাশে বসেছিলেন, হঠাৎ আঁতকে উঠে দাঁড়িয়ে যেন ভয় পেয়ে কামরার মধ্যে দৌড়াদৌড়ি করতে লাগলেন। মনে হলো যেন অদৃশ্য কেউ যেন তাড়া করেছে তাকে, কারোর থেকে যেন পালাবার চেষ্টা করছেন তিনি। আমি উঠে লোকটাকে থামাতে যেতেই সেই পুতুলের ফেরিওয়ালা বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও, ওরে 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 বাবা রে, বাঁচাও। ছেড়ে দিন ওকে, ও নিজের অতীতের থেকে পালাচ্ছে। অনেক দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। আজ ওর সব অপরাধের শাস্তি হবে। বলতে বলতেই একটা দমকা হাওয়া যেন হুশ করে চলন্ত ট্রেনের বগির বাইরে টেনে নিয়ে গেল ভদ্রলোককে। একটা চিৎকার ভেসে এলো অনেক দূর থেকে। তারপর সব শান্ত, আবার একঘেয়ে ট্রেনের চলার আওয়াজ। আমার মাথার চুলগুলো ঘেমে ভিজে টুপটুপ করে জল পড়তে শুরু করেছে। মুখের কথা হারিয়ে গেছে। সামনে দাঁড়ানো ভদ্রলোক আবার জোরে হেসে উঠলেন। কি ভাবছেন হারিয়ে গেল চাটুজ্জেদের ছেলে? না না, ভয় পাবেন না। এই জগতে কেউ হারিয়ে যায় না, সবাইকে পুতুল বানিয়ে আমি আমি আমার এই ঝোলায় রেখে দিই। এই দেখুন, এই দেখুন। অবাক হয়ে দেখলাম ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে একটা নতুন পুতুল বার করে আনলো। একটু আগেই যে ভদ্রলোক ওই জানালার ধারে বসেছিল, এই একেবারে অবিকল তার মূর্তি। তাহলে কি ওই লোকটাই এখন এখন পুতুল হয়ে গিয়েছে? সেই ফেরিওয়ালা এবার আরো জোরে হেসে উঠল। হাসতে হাসতেই হাওয়ায় মিলিয়ে গেল আমার চোখের সামনে। আমি তখনও সেই কাবুলিওয়ালার মূর্তিটা ধরে আছি। আজ আপনারা শুনলেন দেবশ্রী ভট্টাচার্যর লেখা গ্রাম বাংলার ভূতের গল্প গোঘাট লোকালের হকার। কাবুলিওয়ালার বউয়ের চরিত্রে বর্ণালী এবং বিভিন্ন চরিত্রে সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।